হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল NSM একাডেমি। তো আজকে আমরা ক্লাস 9-এর সরল সুদের অঙ্কগুলো করব। ক্লাস 9-এর অঙ্কের কোষে দেখি 2, পেজ নম্বর 46। ক্লাস 10-এর সরল সুদের চ্যাপ্টার, কোষে দেখি 2, পেজ নম্বর 46-এর। এর আগের ফার্স্ট ভিডিওতে ফার্স্ট পার্টে আমরা 1 থেকে 7 দাগ পর্যন্ত কমপ্লিট করেছি। এবার 8 থেকে আমরা অঙ্কগুলো শুরু করব। তো তার আগে বলে রাখি, আমাদের এই চ্যানেলে ক্লাস 9, 10, 11, 12 ম্যাথ এবং ইংলিশ সলভ করানো হয়। তো আর কিছু না বলে আমরা 8 দাগ থেকে অঙ্কটা শুরু করব। তো তোমরা সবাই বইটা এবং খাতাটা কাছে নেবে, কারণ বইয়ের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি এখানে পড়বো, তোমাদের জাস্ট একটু মিলিয়ে দিতে হবে। তাহলে এখানে 8-এর অঙ্ক বলছে, মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 হয়ে গেছে। বার্ষিক শতকরা সুদের হার কত ছিল তা নির্ণয় করি। তাহলে এখানে আসল টাকাও বলা নেই, জাস্ট আসল যে টাকাটা 6 বছরের মোট সুদ হয়েছে আসলের 3/8। ঠিক আছে, তাহলে এখানে আসল টাকাটা আমরা ধরে নেব x। তাহলে এখানে লিখব ধরি আসল সমান সমান x টাকা। ঠিক আছে, তারপরে কি সময় তো বলে দিয়েছে, সময় হচ্ছে কত, সময় হচ্ছে 6 বছর। তারপর হচ্ছে মোট সুদ, যেহেতু সুদের হার বার করতে হবে তাহলে মোট সুদটা আমাকে লিখতে হবে। মোট সুদ 6 বছরের মোট সুদ কত হচ্ছে আসলের 3/8। তাহলে আসলের বলতে x এর মানে x এর সাথে গুণ হয়ে যাবে, x গুণিত কত 3/8, 3/8। ঠিক আছে, এটা ক্যালকুলেট করলে হয় 3x বাই হচ্ছে 8। এবার আমাকে বার করতে বলেছে সুদের হার। তাহলে সুদের হারকে কি দ্বারা প্রকাশ করা হয়? এর আগের ক্লাসে আমরা বলেছি সুদের হারকে r দ্বারা প্রকাশ করা হয়, আর এখানে আসলকে p দ্বারা প্রকাশ করা হয়, সময়কে t দ্বারা প্রকাশ করা হয়, আর মোট সুদকে i দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে এখানে r সমান সমান বার করতে বলেছে। দেখো এখানে আমি লিখেছি যে i সমান সমান মানে মোট সুদ সমান সমান PTR/100 যদি হয়, মানে আসল ইনটু সময় ইনটু হচ্ছে সুদের হার বাই 100, এটা যদি হয় তাহলে r সমান সমান কি হবে? এটাকে একটু সমাধান করো, তাহলে কি হবে? এটা 100 এর সাথে i টা গুণ হয়ে যাবে, বজ্রগুণ, তাহলে এটা উপরে চলে যাবে আর pt এটা নিচে থাকবে। ঠিক আছে, তাহলে এখানে আমি r সুদের হার সমান সমান এই সূত্রটাকে অবলম্বন করব। r সমান সমান 100 গুণিত i বলতে কোনটা? মোট সুদ হচ্ছে 3x/8 বাই হচ্ছে pt, 3x/8, আর pt বলতে p বলতে আসল হচ্ছে x, t বলতে 6 সময়। ঠিক আছে, এবার পরের লাইন আমরা এটা কি করতে পারি? 100 গুণিত 3x/8 গুণিত, এটা যেহেতু ভাগে আছে আমি যদি এই গুণে নিয়ে যাই তাহলে এটা উল্টে যাবে, মানে 6x টা কি হয়ে যাবে? 1/6x হয়ে যাবে, 1/6x। তাহলে এখানে x কেটে গেল, 3 দুগুণে 6। এবার আমরা কি করব? এই 2 দিয়ে এটা কাটবো, 2 দিয়ে এটাকে কাটলে হবে 50, আর এটাকে 4 দিয়ে, আচ্ছা এটাকেও 2 দিয়ে কাটি, 2 দিয়ে 4 হবে, আর এটা 25 হয়ে যাবে। তাহলে থাকছে কি 25/4। তাহলে 25/4 কে আমরা ভাগ করে দশমিকে নিয়ে আসি বা ভগ্নাংশে নিয়ে আসি। তাহলে 25 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 6 24, বিয়োগ করলে 1, একটা ভাগশেষ উপরে গেল আর যেটাতে ভাগ করছি সেটা নিচে আসলো। তাহলে কত হলো? 6.1/4%। সুদের হার কত হবে? 6.1/4%। এটাই হচ্ছে অ্যানসার। তাহলে এটা কত নম্বর অঙ্ক ছিল? এটা ছিল 8 নম্বরের অঙ্ক। এবার আমরা 9 দাগের অঙ্কটা শুরু করব। দেখো বন্ধুরা, 9 দাগের অঙ্কটা কি বলছে? একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% সরল সুদের হারে সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় ব্যাংক থেকে বা সমবায় সমিতির সদস্য হয়ে সমবায় থেকে 5,000 টাকা ঋণ নেয়, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখে। তাহলে এখানে আমার কি করতে হবে? এই ব্যাংকের 1 বছরের সুদ বার করতে হবে এবং সমবায় সমিতির 1 বছরের সুদ বার করতে হবে। তাহলে যে সুদটা বেশি হবে সেই বেশি সুদ থেকে কম সুদটা মাইনাস করলে আমরা বুঝতে পারবো যে কত টাকা বছরে সুদ বাবদ বাঁচবে।
তাহলে এখানে প্রথমে আমরা কি লিখবো, প্রথমে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে সমবায় সমিতি, তারপর হচ্ছে ব্যাংক। তো সমবায় সমিতির সুদটা আগে বার করবো। সমবায় সমিতির সুদ, সমবায় সমিতির সুদ কি হবে তার আগে আসলটা লিখে নিই। আসলকে কি দ্বারা প্রকাশ করা হয়? আসল সমান কত টাকা বলা আছে? 5,000 টাকা। তারপর হচ্ছে সময়, দেখো সময় এখানে বছরে বার করতে বলেছে, 1 বছরে, তাহলে টি সমান সমান 1 বছর। তারপর হচ্ছে সুদের হার, সুদের হারকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে সুদের হার কত বলা আছে? সময় সমিতির সুদের হার হচ্ছে 4%। এবার আমাকে বার করতে হবে সময় সমিতির মোট সুদ। তাহলে এখানে লিখবো মোট সুদ। কি? আয়। তাহলে আয় সমান সমান কি হয়? আয় সমান সূত্রটা হচ্ছে PTR/100। তাহলে P হচ্ছে 5,000 গুণিত T হচ্ছে 1 বছর আর R হচ্ছে 4 বাই হচ্ছে 100। কাটাকুটি করে এর একটা শূন্য, এর একটা শূন্য, এর একটা শূন্য, একটা শূন্য কেটে গেল, পড়ে থাকলো 50 গুণ 1 গুণ 4 আর 4 5 20, তারপর একটা শূন্য। তার কত হচ্ছে? 200 টাকা। তাহলে সমবায় সমিতির 1 বছরে সুদ হবে 200 টাকা। এবার আমরা ব্যাংকের সুদ বার করব। ব্যাংকের সুদ, ঠিক আছে? এটা হচ্ছে সমবায় সমিতির সুদ আর এটা হচ্ছে ব্যাংকের সুদ। একই রকম ভাবে আসল টাকা তো সেই একই থাকছে। আসল হচ্ছে P ইকুয়াল টু 5,000 টাকা। তারপর হচ্ছে সময় হচ্ছে T সমান সমান 1 বছর। আর সুদের হারটা ব্যাংকে আলাদা, সুদের হার আর দ্বারা প্রকাশ করা হয়। সুদের হার কত? সুদের হার ব্যাংকে বলে দিয়েছে 7.4%। তাহলে এখানে লিখবো 7.4%। এবার এখান থেকেও কি বার করবো? একই রকম ভাবে মোট সুদ বার করবো। মোট সুদ ইকুয়াল টু মোট সুদ আই। তাহলে আই ইকুয়াল টু কি হয়? সূত্রটা হচ্ছে PTR/100। তাহলে P বলতে 5,000 গুণিত T বলতে 1 বছর গুণিত R বলতে 7.4 বাই হচ্ছে 100। তাহলে এখানে এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি 50 গুণিত 1 গুণিত 7.4। তাহলে এই কটা সবকটা গুণ করব। তো দেখো এখানে 50 গুণিত 7.4, 50 গুণিত 7.4 কত হবে? 4 5 20, 20 শূন্য হাতে 4 5 20, 20 শূন্য হাতে 2, 5 7 35 আর 2 37। তাহলে 5 দিয়ে গুণ করলে এটা হচ্ছে, আর 50 দিয়ে গুণ করলে এটা হবে। আর এর এক ঘর আগে দশমিক যেহেতু আছে, তাহলে এক ঘর আগে দশমিকটা তো এখানে হবে, শূন্যটা তো এখানে আসবে না। তাহলে সরি, দশমিকটা এখানে হবে এক ঘর আগে, মানে 370 টাকা। তো সমান সমান এত টাকা হচ্ছে কি ব্যাংকের সুদ। তাহলে আমরা এবার কি লিখব? যে কত টাকা বাঁচবে। অতএব বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে? সবাই ব্যাংকে থেকে ঋণ নিলে বছরে 5,000 টাকা সুদ হচ্ছে 370 টাকা, মাইনাস হচ্ছে সমবায় সমিতি থেকে নিলে সুদ হচ্ছে 200 টাকা। তাহলে বাঁচছে কত? বিয়োগ করলে হবে 170 টাকা। তাহলে বছরে 170 টাকা বাঁচবে, ঠিক আছে? সুদ বাবদ 170 টাকা বাঁচবে, ঠিক আছে? তো আশা করি বন্ধুরা সবাই 9 অঙ্কটা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারে থাকো তাহলে প্রথম থেকে আরেকবার দেখে নেবে। এবার আমরা 10 এর দাগের অঙ্কটা সলভ করব। তো দেখো বন্ধুরা 10 এর দাগের অঙ্কটা কি বলছে? 10 এর দাগের অঙ্কটা বলছে যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক সরল সুদের হার কত? তাহলে সরল সুদের হার বার করতে বলছে, মানে আমাকে আর ইকুয়াল টু বার করতে হবে। তাহলে এখানে আসল বলা আছে, সময় বলা আছে এবং মোট সুদ বলা আছে। তাহলে এখানে আমরা লিখে নেব কটা আসল হচ্ছে P সমান সমান কত বলা আছে? P সমান সমান হচ্ছে 292 টাকা। তারপর হচ্ছে সময় হচ্ছে T। সময় এখানে কত বলা আছে? একদিন মানে হচ্ছে 1/365 এত বছর, ঠিক আছে? মানে দিনটাকে বছরে কনভার্ট করলাম। তারপর হচ্ছে মোট
সুদ। মোট সুদ সমান সমান হয় আই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে মোট সুদ কত বলা আছে? মোট সুদ হচ্ছে 5 পয়সা। তো 5 পয়সাটাকে আমরা যদি টাকায় প্রকাশ করি তাহলে 5 বাই হচ্ছে 100, ঠিক আছে? আমরা জানি যে 100 পয়সায় 1 টাকা হয়, তাহলে এত কি টাকা, এটাও টাকা, এটাও টাকা, আর এটা হচ্ছে বছর, ঠিক আছে? তাহলে এখানে আমাদের আর সমান সমান বার করতে হবে। তাহলে সুদের হার, অতএব সুদের হার, সুদের হার আর সমান সমান কি? আর সমান সমান হচ্ছে 100 গুণিত আই বলতে কত? আই হচ্ছে 5 বাই 100 বাই হচ্ছে পিটি, পি হচ্ছে আসল 292 গুণিত টি, টি বলতে কত? সময়, টি হচ্ছে 1 বাই 365, ঠিক আছে? এবার পরের লাইনে কি আসবে দেখো, পরের লাইনে হচ্ছে 100 গুণিত 5 বাই 100 গুণিত, এটা উল্টে যাবে, এটা তাহলে উপরে আসবে কত? 365, সরি 356 লেখা হয়ে গেছে, এটা হলো 65, এক বছর মানে 365 বাই হচ্ছে 293। এবার কাটাকাটি করো, 100 কেটে যাবে। 100 কেটে গেলে এখানে পড়ে থাকছে কত? পড়ে থাকছে হচ্ছে 5 গুণিত 365 বাই হচ্ছে 292। তাহলে এটাকে আমরা কাটাকুটি করব। কাটাকুটি কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে, 7 দিয়েও যাবে না। আচ্ছা 7 দিয়ে না গেলে আমরা ডিরেক্টলি এটাকে ভাগ করে দেব, ডিরেক্টলি এটাকে ভাগ করে দেব। তাহলে এখানে 5 দিয়ে গুণ করো, 5 5 25 এর 5 হাতে 2, 5 30, 30 32, হাতে 3, আর 3 5 15, 15 3 18, তাহলে 1825 বাই হচ্ছে 292। আরেকবার গুণ করি, 5 5 25 এর 5 হাতে 2, 5 6 30, 30 32, হাতে 3, 3 5 15, 15 18, ঠিক আছে? 1825 বাই হচ্ছে 292। তাহলে 1825 কে 292 দিয়ে ভাগ করো। এটা 1825 কে 292 দিয়ে ভাগ করলে হবে 6.25, তাহলে এটাই হবে সুদের হার, ঠিক আছে? এত পার্সেন্ট, 6.25%। তাহলে 10 অঙ্কটা মোট সুদের হার হবে বছরের সুদের হার হবে 6.25%। এটা গেল 10 অঙ্ক। যদি বুঝতে না পারো তো প্রথম থেকে একবার দেখে নেবে, তাহলে আশা করি বন্ধুরা সব বুঝতে পারবে। এবার আমি 11 অঙ্কটা সলভ করব। তো দেখো বন্ধুরা, 11 অঙ্কটা কি বলছে? 11 অঙ্কটা বলছে যে বার্ষিক 8% হারে সরল সুদে কত বছর 600 টাকার সুদ 168 টাকা হবে সেটা হিসাব করি। তাহলে এখানে বার করতে বলছে কি কত বছরে, মানে সময়টাকে বার করতে হবে। তাহলে এখানে বলা আছে কি কি? আসল টাকাটা বলা আছে, তাহলে এখানে লিখবো আসল। আসল আসল হচ্ছে কি পি, আসল সমান সমান বলা আছে 600 টাকা, 600। তারপর হচ্ছে সুদের হার, সুদের হার, সুদের হার হচ্ছে আর সমান সমান বলা আছে আর সমান সমান 8%, ঠিক আছে? তারপর হচ্ছে মোট সুদ, মোট সুদটাও বলা রয়েছে, মোট সুদ যেটা আয় দ্বারা প্রকাশ করা হয়। মোট সুদ বলা রয়েছে কত? মোট সুদ হচ্ছে 168। এবার কত বছরে 168 টাকা, 600 টাকার কত বছরে 168 টাকা সুদ আর সেটা বার করতে বলছে। তাহলে সময় বার করতে বলছে। তো সময়, সময় কি টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে টি সমান সমান কি হবে দেখো, আই সমান সমান পিটি আর বাই 100 যদি হয়, আর আর সমান সমান 100 ইনটু আই বাই পিটি হলে, এখানে টি সমান সমান কি হবে? টি সমান সমান হবে হচ্ছে 100 গুণিত আই বাই হচ্ছে পি আর, ঠিক আছে? মানে এটা একটা সরল, মানে সিম্পল একটা রুলস তুমি ফলো করলে এই সূত্রগুলো তুমি নিজের থেকে বানাতে পারবে, মানে নিজের থেকে বার করতে পারবে। i ইকুয়াল টু যদি পিটিআর বাই 100 হয়, তাহলে এই r ইকুয়াল টু কি হবে? এটাকে উল্টে দিতে হবে। আর 100 যেহেতু বজ্রগুণ করলে এর সঙ্গে গুণ হয়ে যাবে i এর সাথে, তাহলে i 100i বাই হচ্ছে pt, মানে উল্টে যাবে, ঠিক আছে? তাহলে t সমান সমান একই রকম ভাবে এটাকে উল্টে দিতে হবে, আর এটা বজ্রগুণ হয়ে যাবে, মানে 100 গুণিত i বাই হচ্ছে pr, ঠিক আছে? তাহলে এখানে 100 গুণিত i বলতে কত? 168 বাই হচ্ছে pr, p হচ্ছে 600 আর r হচ্ছে 8%, ঠিক আছে? এবার কাটাকুটি করো, 0 0 কেটে গেল, এর 0 0 কেটে গেল। এবার 8 দিয়ে কাটো, 8 দুগুণে 16 আর হচ্ছে 8 একে 8 দুগুণে 16, 8 একে 8, তাহলে কি হচ্ছে 21 বাই 6। 21টাকে এখানে লেখো, ভাগ করো, 3 6 18, 4 6 24, 3 6 18, 1 10 18, বিয়োগ করো, বিয়োগ করলে কত আসবে? 3 আসবে,
ওপরে 3 বাইরে হচ্ছে 6, কাটাকুটি এটা যাবে 1/2, তাহলে কি হচ্ছে 3 পূর্ণ 1/2 বছর, মানে হচ্ছে 3.5 বছর, মানে 3 বছর 6 মাস। ঠিক আছে, এটা হচ্ছে 11 দাগের অঙ্কটা। এবার আমরা 12 দাগের অঙ্কটা সলভ করব। তো দেখো বন্ধুরা, 12 দাগের অঙ্কটা কি বলছে, বলছে যদি বার্ষিক 10% সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পায়, তবে ওই টাকায় কত সময়ের জন্য ব্যাংকে জমা রাখা হয়েছিল সেটা হিসাব করে বার করতে বলছে। তাহলে এখানে সুদের হার বলে দিয়েছে 10%, আর সুদে 800 টাকা জমা দিয়েছে, মানে আসল টাকা হচ্ছে 800 টাকা, কিন্তু সুদে আসলে কত টাকা পেয়েছে 1200 টাকা। আর সুদে আসলে 1200 টাকা পেয়েছে, তার মানে সুদে আসল থেকে যদি আসলটা বাদ দিই তাহলে আমরা মোট সুদটা পেয়ে যাব, মানে 1200 থেকে 800 টাকা বাদ দিলে হয় 400 টাকা, তো সেই 400 টাকা হচ্ছে কি মোট সুদ। এবার 800 টাকায় 400 টাকা সুদ হচ্ছে 10% সরল সুদে কত বছরে, সেটা আমাদের বার করতে হবে, সময়টাকে বার করতে হবে। তো একই রকম ভাবে এখানে আমরা লিখে নেব যে তথ্যগুলো দেওয়া আছে। কি বলা আছে, আসল, তাহলে এখানে লিখবো আসল, আসল হচ্ছে পি সমান সমান 800 টাকা। ঠিক আছে, তারপর হচ্ছে সুদের হার, সুদের হার, সুদের হার হচ্ছে 10%। তারপর হচ্ছে মোট সুদ, মোট সুদটাও বলা রয়েছে, মোট সুদ আই সমান সমান, সুদের হারকে আর দ্বারা প্রকাশ করা হয়, আই সমান সমান মোট সুদ সমান সমান কি বলা রয়েছে, মানে সুদে আসলে যদি 1200 টাকা পাই তাহলে এখান থেকে আসল টাকাটা 800 টাকা বাদ দাও, তাহলে হচ্ছে 400 টাকা। আর 400 টাকা কি হচ্ছে সুদ হচ্ছে। এবার কত বছরে সেটা আমাদের বার করতে হবে, তাহলে সময়টাকে আমাদের বার করতে বলেছে, সময়। ঠিক আছে, সময় কি টি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে টি সমান সমান কি হয় 100 গুণিত আই, আই বলতে মোট সুদ 400, বাই হচ্ছে পি আর, পি বলতে 800 ইনটু আর বলতে 10%। এবার কাটাকুটি করো, এখানে এর দুটো শূন্য, এর দুটো শূন্য কেটে গেল, এর একটা শূন্য, এর একটা শূন্য কেটে গেল, 4 কে 4, 4 দুগুণে 8, 2 দিয়ে 10 কে কাটো 5, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে 5 বছর। এটাই হচ্ছে অ্যানসার। ঠিক আছে, এটা হচ্ছে 12 দাগের অঙ্কটা। 12 দাগের অঙ্ক খুবই সহজ, প্রত্যেকটি অঙ্কই সহজ, জাস্ট তোমাদের সূত্রগুলো বুঝতে হবে, মানে অঙ্কের মেথডটা মেন কথা হচ্ছে সেটা বুঝতে হবে। ঠিক আছে, এবার আমরা 13 দাগের অঙ্কটা সলভ করব। তারপরে বন্ধুরা দেখো 13 দাগের অঙ্কটা কি বলছে, বলছে কোন মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা, 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক সরল সুদের হার নির্ণয় করি। তাহলে এখানে 7 বছরের সুদে আসলে 7,100 টাকা হচ্ছে, আর 4 বছরের সুদে আসলে কত টাকা হচ্ছে, 4 বছরের সুদে আসলে হচ্ছে 6,200 টাকা। তাহলে এখানে আমাদের কি বার করতে বলেছে, বলেছে মূলধন ও বার্ষিক সরল সুদের হার নির্ণয় করতে বলবে, মানে আসল বার করতে হবে আর সুদের হার, মানে আর ইকুয়াল টু বার করতে হবে আর পি ইকুয়াল টু বার করতে হবে। তো সেটা আমরা কিভাবে বার করবো, দেখো এখানে 7 বছরের সুদে আসলে যদি 7,100 টাকা হয়, আর 4 বছরের সুদে আসলে যদি 6,200 টাকা হয়, তাহলে এখানে বিষয়টা দেখো, বিষয়টা খুবই সোজা। এখানে তাহলে আমাদের শুধু মানে সুদটা বাড়ছে, আসলটা তো বাড়ছে না, তাহলে সেই ক্ষেত্রে আমরা 4 বছরে 7,000 টাকা, সরি 7 বছরে 7,100 টাকা আর 4 বছর 6,200 টাকা যদি হয়, এটা যদি বিয়োগ করি তাহলে আমরা 3 বছরে পেয়ে যাবো, মানে 7 থেকে 4 বিয়োগ করো 3 বছরে, তাহলে 3 বছরে যেটা বৃদ্ধি পাচ্ছে সেটা কি সুদ হচ্ছে। তাহলে 1 বছর, সেখান থেকে 1 বছরের সুদ বার করতে পারবো। আচ্ছা আমি ডিটেলসে করছি, দেখো অঙ্কটা বুঝতে পারবে। তাহলে এখানে আমি লিখতে পারি কি 7 বছরে সুদে আসলে, সুদে আসলে 7 বছরের সুদে আসলে 7,100 টাকা। ঠিক আছে, এবার 4 বছরে সুদে আসলে কত, 6,200 টাকা। এবার এখানে একটা জিনিস দেখো, এটা যদি বিয়োগ করি মানে 3 বছরে, 3 বছরে শুধু সুদ হবে, তাই না? 3 বছরে এই যে 4 বছর থেকে 7 বছর মাঝে যে 3টে বছর যে টাকাটা বৃদ্ধি পেয়েছে, 4 বছরের 6,200 থেকে যে 7,200 টাকাটা বৃদ্ধি, 100 টাকা বৃদ্ধি পেয়েছে, এটা কি পেয়েছে, শুধু সুদ বেড়েছে, আসল তো বাড়ে না, তাই না? তাহলে এখান থেকে এটা বাদ দাও, বিয়োগ করলে কত হবে, 900 হবে। তাহলে 3 বছরে যদি 900 টাকা সুদ হয়, তাহলে 1 বছরের সুদ কত হবে, 1 বছরের সুদ হবে 900 বাই হচ্ছে 3 ইকুয়াল টু 300। 300 টাকা হচ্ছে 1 বছরের সুদ। তাহলে এখানে আমরা আসল জেনে গেলাম,
আসল, আচ্ছা আসল আমরা এখনো বার করতে পারিনি, এবার এখান থেকে আসলটা বার করব। তাহলে আসল কিভাবে বার করব? এক বছরের সুদ যদি আমাদের 300 টাকা হয়, তাহলে 4 বছরের সুদ কত হবে? 4 বছরের সুদ 3 4 1200 টাকা, মানে 300 গুণিত 1200, সরি 300 গুণিত হচ্ছে 4, যেহেতু 4 বছর বার করছি, ইকুয়াল টু হচ্ছে 1200। ঠিক আছে, এত টাকা। তো এটা হচ্ছে 4 বছরের সুদ, আর 4 বছরের সুদে আসলে কত টাকা হয়েছে? 6200 টাকা। তাহলে এখানে আমরা লিখবো অতএব আসল, আসল সমান সমান কত হবে? দেখো 4 বছরের সুদ হচ্ছে 1200 টাকা, সুদে আসলে হচ্ছে 6200 টাকা, আর সুদে আসল থেকে যদি সুদটাকে বাদ দিই তাহলে আসলটা পেয়ে যাব। তাহলে 1200, সরি এখানে লিখবো হচ্ছে 6200 বিয়োগ হচ্ছে 1200, বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে হবে 5000। এই 5000 টাকাটা হচ্ছে আসল টাকা। তাহলে আসল বার করলাম, এবার আমাদের বার করতে বলেছে সুদের হার। তো সুদের হার কি? আর তাহলে এখানে আমি লিখে নেব আসল সমান সমান 5000 টাকা, তারপর হচ্ছে সময়, সময়কে টি দ্বারা প্রকাশ করা হয় আর আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়। টি সমান সমান হচ্ছে 1 বছর, মোট সুদ, মোট মোট সুদ এটা আই দ্বারা প্রকাশ করা হয়। মোট সুদ কত টাকা? 1 বছরের মোট সুদ হচ্ছে 300 টাকা। ঠিক আছে, তাহলে এখানে আমাদের বার করতে হবে সুদের হার, সুদের হার, সুদের হারকে আর দ্বারা প্রকাশ করা হয়। সুদের হার আর সমান সমান কি বলা আছে? 100 গুণিত আই, মানে আই বলতে এখানে মোট সুদ, মোট সুদ হচ্ছে 300 টাকা, বাই হচ্ছে পিটি, পি বলতে আসল, আসল হচ্ছে 5000 টাকা, 5000 গুণিত টি, টি বলতে 1 বছর। এবার কাটাকুটি করো, এর একটা শূন্য এর একটা শূন্য কেটে গেল, এর একটা কেটে গেল, এবং এর একটা কেটে গেল। তাহলে উপরে পড়ে থাকছে কি? 30, আর নিচে হচ্ছে 5, 5 6 30 ইকুয়াল টু 6 কি পার্সেন্ট। তাহলে এখানে 13 দাগের অঙ্ক আসল হচ্ছে 5000 টাকা আর সুদের হার হচ্ছে 6%। তো আশা করি বন্ধুরা 13 দাগের অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। এবার আমরা 14 দাগের অঙ্কটা সলভ করব। তো দেখো বন্ধুরা, এবার 14 দাগের অঙ্কটা কি বলছে? বলছে একই সময়ে অমল রায় ব্যাংকে ও পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা জমা রেখেছে। তাহলে অমল রায় এবং পশুপতি বাবু দুজনেই 2000 টাকা করে জমা রেখেছে। অমল রায় জমা রেখেছে ব্যাংকে আর পশুপতি বাবু জমা রেখেছে পোস্ট অফিসে। 3 বছর পর সুদ সহ যথাক্রমে 2360 টাকা ও 2480 টাকা ফেরত পায়। তাহলে এখানে অমল রায় পাচ্ছে 2360 টাকা আর পশুপতি ঘোষ 2480 টাকা ফেরত পাচ্ছে। ব্যাংক ও পোস্ট অফিসের শতকরা সুদের হার, বার্ষিক সুদের হারের অনুপাত নির্ণয় করতে বলছে, বার করতে হবে। তাহলে এখানে দেখো সুদ কোথায় বেশি পাচ্ছে? সুদ বেশি পাচ্ছে হচ্ছে পোস্ট অফিসে, আর সুদ কম পাচ্ছে হচ্ছে ব্যাংকে। এবার আমাদের সুদের মানে সুদের হার বার করতে হবে, ব্যাংকে আলাদা করে এবং পোস্ট অফিসে আলাদা করে। তাহলে এখানে লিখবো প্রথমে হচ্ছে ব্যাংকে অমল রায়, অমল রায়ের ব্যাংকের সুদের হার, সুদের হার এটা বার করবো প্রথম। ঠিক আছে, তো তার জন্য এখানে আমরা যে তথ্যগুলো লেখা আছে সেটা লিখে নেব। আসল বলা আছে, আসল হচ্ছে পি, পি সমান কত টাকা বলা আছে? 2000 টাকা, আসল হচ্ছে 2000 টাকা। তারপর হচ্ছে সময়, সময়টা বলা রয়েছে, সময় হচ্ছে টি, টি সমান বলা আছে 3 বছর। তারপর মোট সুদ সেটাও বলা রয়েছে, মোট সুদ যেটাকে আয় দ্বারা প্রকাশ করা হয়। মোট সুদ হচ্ছে সুদে আসলে পাচ্ছে কত? সুদে আসলে পাচ্ছে হচ্ছে 2360 টাকা, 2360 টাকা। এটা থেকে আসল বাদ দাও 2000 টাকা, বাদ দিলে কত হচ্ছে? 360 টাকা, 360 টাকা সুদ পাচ্ছে। তাহলে এখানে সুদের হার নির্ণয় করতে হবে। এখানে লিখবো সুদের হার, সুদের হার বার্ষিক, বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আর সমান সমান 100 আই, 100 গুণিত আই বলতে মোট সুদ 360 বাই হচ্ছে পিটি, পি বলতে আসল 2000 গুণিত টি, টি বলতে সময়, সময় হচ্ছে 3 বছর। এবার কাটাকুটি করো, একটা দুটো শূন্য কাটা গেল, এর একটা শূন্য এর একটা শূন্য কাটা গেল, 3 দিয়ে কাটো, 3 একে 3, 3 9 6, 3 12 36, 2 দিয়ে কাটো 6। তাহলে এখানে অমল রায়
ব্যাংকে থেকে যে সুদের টাকা জমা রেখেছিল সেটা সুদের হার হচ্ছে বার্ষিক 6%। ঠিক আছে, এবার বার করবো হচ্ছে পশুপতি ঘোষ পোস্ট অফিসের সুদের হার। পশুপতি ঘোষ, পশুপতি ঘোষ এর হচ্ছে সমবায় সমিতির, সমবায় সমিতির, সমবায় সমিতি না সরি পোস্ট অফিসে, তো পোস্ট অফিসে জমা রাখছে, এখানে লিখবো পোস্ট অফিসে, পোস্ট অফিসের সুদের হার, সুদের হার এটা বার করবো। তো তার জন্য আসল একই টাকা, আসল হচ্ছে কত, আসল হচ্ছে পি সমান সমান 2000 টাকা। ঠিক আছে, তারপর হচ্ছে সময়, সময়টা কি, সময় হচ্ছে টি সমান সমান হচ্ছে 3 বছর। আর মোট সুদ, মোট সুদ যেটা আই সমান সমান হচ্ছে কত টাকা, এ পাচ্ছে হচ্ছে সুদে আসলে কত টাকা পাচ্ছে, সুদে আসলে পাচ্ছে 2480 টাকা। তাহলে এখানে লিখবো 2480 মাইনাস হচ্ছে 2000, তাহলে মোট সুদ কত হচ্ছে, মোট সুদ হচ্ছে 480 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে মোট সুদ। আর আমাকে বার করতে হবে বার্ষিক সুদের হার, এখানে লিখবো বার্ষিক, বার্ষিক সুদের, সুদের হার, বার্ষিক সুদের হার। আর আর সমান সমান কি বলা আছে, 100 আই বাই হচ্ছে পিটি, তাহলে 100 গুণিত আই বলতে মোট সুদ, 480 বাই হচ্ছে পিটি, পি বলতে 2000 আসল, আর টি হচ্ছে 3 বছর। এবার কাটাকুটি করো, এই শূন্য এই শূন্য কাটলো, এই শূন্য এই শূন্য, এবং এর একটা শূন্য এর একটা শূন্য কেটে গেল। এর 3 দিয়ে কাটো, 3 একে 3, 3 6 18, 3 16 48, 2 দিয়ে কাটলে 8 2 16 ইকুয়াল টু 8%। তাহলে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে ব্যাংকের সুদের হার হচ্ছে 6% আর পোস্ট অফিসের সুদের হার হচ্ছে 8%। তাহলে ব্যাংকে ও পোস্ট অফিসে সুদের হারের অনুপাতটা কি হবে, তো এখানে লিখি অনুপাতটা, অতএব ব্যাংকে ও পোস্ট অফিসে, পোস্ট অফিসের সুদের হারের, বার্ষিক সুদের হারের, বার্ষিক সুদের হারের, সুদের হারের অনুপাত, অনুপাত কত হবে, দেখো ব্যাংকে হচ্ছে কত 6% ইস্টু হচ্ছে, আর পোস্ট অফিসে হচ্ছে 8%, কাটাকাটি করো 3:4, 2 দিয়ে কাটলে উত্তর কত হবে 3:4, মানে ব্যাংকে এবং পোস্ট অফিসের সুদের বার্ষিক সুদের হারের অনুপাত হবে 3:4। তো আশা করি বন্ধুরা সবাই 14 দাগের অঙ্কটা বুঝতে পেরেছো। আর অবশ্যই অঙ্কগুলো টুকে নেবে, খাতাতে নোটস করে নেবে। আজকে ভিডিও এই পর্যন্তই অঙ্ক। এরপরে যে 15 দাগ থেকে আছে, 15 দাগ থেকে 20 দাগ পর্যন্ত ব্রড আছে, তারপরে 21 দাগে শর্ট কোশ্চেন আছে, তো এগুলো আমরা পরের ভিডিওতে সলভ করব। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে অবশ্যই রাখবে।